শেখ হাসিনা আসাদের পর পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর। স্বৈরাচারদের পতন অনিবার্য। ইতিহাসে কোনো স্বৈরাচারী স্থায়ী হতে পারেনি। এই তো গত বছর মোদীর পরম মিত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রবল ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু কি হাসিনা, এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরতন্ত্র ধসে পড়ে গত বছরই। তিনিও আন্দোলনের মুখে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হন। কট্টর হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে সে পথেই হাঁটছেন তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বিরোধী দল সহ সংখ্যালঘুদের উপর। তাই অনেকেরই ধারণা শেখ হাসিনা আসাদের পরিণতি বরণ করতে হতে পারে মোদীকেও। বিগত ১৬ বছরে শেখ হাসিনা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার। তার বিরুদ্ধে আওয়াজ তুললেই করা হতো নির্যাতন, গুম, হত্যা। হাসিনার আয়না ঘরের আয়নাবাজি তো দেখেছে পুরো বিশ্ব। ২০২৪ সালে হেফাজতে ইসলামকে কিভাবে মতিঝিলের শাপলা চত্বর থেকে নিধন করেছিল তাও অজানা নয় কারোরই। অপরদিকে ২০০০ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদের পিতা ২৯ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উত্তরাধিকার সূত্রেই তিনি শক্তভাবে নিয়ন্ত্রিত এবং দমনপীড়নমূলক রাজনৈতিক কাঠামো পেয়েছিলেন, যেখানে বিরোধীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা ছিল না তার। একসময় এই বাজে নীতি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ২০১১ সালে তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠে আন্দোলন। এতটাই নৃশংসভাবে দমন করেছিলেন এই নেতা, যা বিশ্ব বিবেককে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষকে হত্যা করে আসাদ সরকার। ভারতের মোদী সরকারও একই পথে হাঁটছে। মুসলমানদের ওপর দিনের পর দিন যে অন্যায় অবিচার করে যাচ্ছে নরেন্দ্র মোদী, তার প্রতিফলন ঘটবে এটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয় মুসলমানদের ঐতিহ্য মোগল আমলের বাবরি মসজিদ দখলে নিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করেছে হিন্দুত্ববাদী কট্টরপন্থী এই নেতা। সে সময় নির্বিচারে হত্যা করেছে মুসলমানদের। মোদীর এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে মুসলমানরা আন্দোলনে নেমেছিল বিশ্বজুড়ে। শুধু কি বাবরি মসজিদ, মুসলমানদের আরো বেশ কিছু উপাসনালয় ভেঙে দেওয়ার খবর পাওয়া যায়। জয় শ্রী রাম না বলায় দিন দুপুরে মুসলমানদের উপর আক্রমণ ও হত্যার ঘটনাও কম নেই ভারতে। তাই গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা ও সিরিয়ার বাশার আল আসাদ যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, তেমন পরিণতি হবে নরেন্দ্র মোদীর, এমনটি ধারণা অনেকে নেটিজনদের।